পানির টেস্ট যে এত জঘন্য হতে পারে এটা এখানে এসে ঘপ ঘপ করে না খেলে বুঝবেন না। এবার এসেছি সুগন্ধা বিচে। আমি আমার মনে হচ্ছে পুরো শরীরটা না ভিজানো অবধি আমার এই শীত যাবে না। আবায়া উঠ পাহাড় কি নিচে সুগন্ধা বিচের ঠান্ডাটা একটু বেশি। ভাবি বলেন কালকের থেকে কি আজকে ঠান্ডাটা বেশি? হ্যাঁ, সমুদ্র শান্ত হয়ে গেছে, শুধুমাত্র শান্ত হয় নাই, সমুদ্রের ঢেউটা ছুটে এসে সবার লাগে আর কি, পিঠে লাগে, পাছায় লাগে, সামনে লাগে, বুকে লাগে, মজা লাগে। এখন আমার ভাবিটার অনুভূতি জানা খুবই জরুরি। ভাবি এখন তো আপনি পরিপূর্ণ মানে গোসলের আমেজে আছেন, এখন আপনার কেমন লাগছে প্লিজ বলেন? খুবই ঠান্ডা লাগছে। ও মাই গড, ও মাই গড। এই হচ্ছে আমাদের সমুদ্র সৈকতের ভিউ, আর এই হচ্ছে আমাদের আকাশের ভিউ। দেখিয়ে যদি কালারটা ফুল পেতে চান আমি আপনাকে দেখাচ্ছি। পিছনের যে আকাশটা আপনারা দেখছেন, এই আকাশ সচরাচর সব জায়গায় আপনারা দেখতে পাবেন না, শুধু কক্সবাজার বিচে আসলেই একদম সমুদ্রের এই আকাশটা দেখতে পাবেন। হয়তো কোনো এনজিওর একটা মিছিল যাচ্ছে, গাইজ আপনাদের দেখাবো। এনজিওর মিছিল যাচ্ছে। চলো নামি। চলে যাচ্ছি। আজ চলে যাব অনেক দূরে। অনেক শীত গাইস, অনেক ঠান্ডা, তবুও এসেছি কারণ এই পানিটারে মিস করা যাবে না। সব বিচের একটা নিয়েছি, ফ্লেভার নিয়েছি। এবার এসেছি সুগন্ধা বিচে। আমি আমার মনে হচ্ছে পুরো শরীরটা না ভিজানো অবধি আমার এই শীত যাবে না। সো আমি আগে পুরো শরীরটা ভিজিয়ে নিচ্ছি। আবায়া উঠ পাহাড় কি নিচে পুরো শীতটা এখন চলে গেছে, ঠান্ডাটা আর লাগছেই না। হ্যাঁ, তবে সত্যি কথা বলতে সুগন্ধা বিচের ঠান্ডাটা একটু বেশি। ভাবি বলেন কালকের থেকে কি আজকে ঠান্ডাটা বেশি? হ্যাঁ, সমুদ্র শান্ত হয়ে গেছে, শুধুমাত্র শান্ত হয় নাই। আমি ভেবেছিলাম আজকে আমাদের ভাবিকে দেখে সমুদ্রটা শান্ত হয়ে গিয়েছে, কিন্তু সবই মিথ্যে ছিল। সমুদ্র শান্ত হয় নাই, সমুদ্র এখনো লেগে আছে। আমাদের সাথে আরেকটা বাবু এসেছে। ও তোমার বাড়ি কই? হ্যাঁ, এখানকার, ওর বাড়ি এখানে। এখানে না, ওর বাড়ি এখানে। ওর নাম আব্দুল শাকুর। যে ও এসেছে এখানে গোসল করতে। ওটা কি রেগুলার গোসল করো? ভেরি গুড। একটা ঢেউ নিয়ে যাবে। এই গেল ঢেউ, এই লাগছে রে গাইস, ভালো মজা হচ্ছে এখানে। গোসল করার মজাটাই আলাদা। হ্যাঁ, গোসল গিয়ে যে ধাক্কা দেয়, এই ধাক্কাটাই খুব আমেজিং, কারণ ওই সমুদ্রের ঢেউটা ছুটে এসে সবার লাগে আর কি, পিঠে লাগে, পাছায় লাগে, সামনে লাগে, বুকে লাগে, মজা লাগে। যাই হোক, এটার জন্যই তো আশা, এবং আমরা সাকসেস। ভালো লাগছে গোসল করে। আমার সাথে একটা বাবু আছে, প্রচুর দুষ্টামি করতেছে। ও
ওর দুষ্টামি হাত থেকে বাঁচার জন্য আমাকে ভিতরে যেতে হবে। গাইস, আপনারা অনুমতি দিলে একটু গোসল করে ডুব দিয়ে থাকতে চাই, কতক্ষণ থাকতে পারবো কিনা জানি না, চেষ্টা করবো। ছিলাম বারবার করবো না, একবার চেষ্টা করেছি, রিস্ক নিয়েছি আর খুবই সিরিয়াস বিষয়। দেখেন কিভাবে ঠেলে নিয়ে যায় কিনারের দিকে। কিনারে তো যেতে চাই না, কিন্তু নেওয়ার জন্য গাইস, ঠান্ডা তো লাগাইছিল, এখন ঠান্ডাটা আরো বসতেছে। বসুক, রাজি আছি, ঠিক আছে, যত ঠান্ডা লাগার না। ও মাই গড, মনে হচ্ছে আমি যুদ্ধে নেমেছি পানির সাথে। আসছে मेरा यार, मेरा दोस्त, मेरा कलीजा का टुकड़ा, वो मेरे साथ गुसल करना चाहे इसलिए आ गया। बट তবে ঢেউগুলো যেভাবে তেড়ে আসে, ওদের সাথে আজন্মের একটা শত্রুতা, না হলে এইভাবে আমাদের শাস্তি দিতে পারত। ভালো লাগছে সত্যি কথা বলতে। আমি আরেকটা জিনিস দেখাবো, ঢেউ এসে আমার ভাবি এবং বন্ধুর একটা ধাক্কা খায়। Oh my God! देखो, नहीं लेंगे उसको देखे तो मेरा वही डाल जाएगा। এখানে শুধু আমরা একা নয়, হাজার হাজার মানুষ আছে যাদের ভিড়ে আমরা এনজয় করছি। আমাদের মতো অনেকেই এই এনজয়টা করছে। ভালো লাগছে হলো কারণ এগুলো যেভাবে এসে আমাদের ধাক্কা দিয়ে কিনারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমরা যেটা চাই না সেটা করতে চাই, বাট মানুষের সাথে ঢেউতে পারার কথা। চেষ্টা করলাম একটা ঢেউ প্রতিরোধ করার এবং প্রতিরোধ হয়ে দেখছেন আবার লেগেছে। পানি খেয়ে ফেলেছি রে, নোনতা পানি খেয়েছি। গাইস, পানি এত লবণাক্ত যা মুখে গেলে মনে হয় 3 মাস অব্দি এই লবণের ফ্লেভারটা মুখেই থেকে যাবে। এত জঘন্য পানি, এত জঘন্য পানির টেস্ট মানে পানির টেস্ট এত নোংরা হতে পারে। আর এত এটা অ্যামেজিং ছিল, এটা ভেরি অ্যামেজিং ছিল। পানির টেস্ট এত জঘন্য হতে পারে, এটা এখানে এসে গপ করে না খেলে বুঝবেন না। একদম আমার মনে হয় এখন আমার ভাবিটার অনুভূতি জানা খুবই জরুরি। ভাবি, এখন তো আপনি পরিপূর্ণ মানে গোসলের আমেজে আছেন, এখন আপনার কেমন লাগছে প্লিজ বলেন। খুবই ঠান্ডা লাগছে। ও মাই গড, ও মাই গড। আচ্ছা, গতকাল যে বিচে ছিলেন সেখানে কি এত ঠান্ডা ছিল? পানি ওয়েদার ছিল, পানি গরম ছিল, আজকে ঠান্ডা। গাইস, বুঝতে পারছেন কালকের ওয়েদারের সাথে আজকে ওয়েদার পুরোটাই ডিফারেন্ট। এবং কালকে কিন্তু আমরা লাবণী বিচে যখন গোসল করেছি তখন এতটা ঠান্ডা ছিল না, এবং এই ওয়েদারটাও ছিল না। আজকে ওয়েদার ডিফারেন্ট, একটু এমন লাগছে। তবে সত্যি কথা বলতে, হোক না ডিফারেন্ট, হোক না ঠান্ডা, হোক না শীত, একদম মেরেই যাচ্ছি একের পর এক। আমাদের যেভাবে ঢেউগুলো প্রতিরোধ করছে, আমরা কিন্তু থেমে নাই। আমরা মনে করেন যুদ্ধে নেমেছি, এই যুদ্ধে আমাদেরই জয় হবে, কারণ ঢেউ আমাদের থামাতে পারবে না। হ্যাঁ বন্ধু, আও তুমি বলো, এই ঢেউ কি আমাদের থামাতে পারবে আদৌ?
না আমাদের এই ঢেউ কখনোই থামাতে পারবে না। আপনারা চলে আসেন প্লিজ গাইড, চলে আসেন আপনারা। দেখতেই পারলেন কিভাবে আমাদের সাথে যুদ্ধে নেমেছে এই ঢেউটা। বন্ধু তুমি একটু এদিকে হও, এদিকে হও। আমাকে একটু চাপ দিও না, তুমি তো জানো আমার এই সাইডটা ওয়াটার। ওড়ো কামন হ্যাঁ আপ বলো কেসা লাগে। আমি সত্যি কথা বলতে যে আমার শরীরটা একটু ভালো না, যেহেতু ওয়েদার চেঞ্জ। আমি গরম ঠান্ডা বলতেছি, ঠান্ডা লাগছে, একটু সর্দি কাশি। তারপর হচ্ছে আমাদের এক বড় ভাই ডিরেক্টর সর্দার রোপণ, উনি আমাদেরকে ইনভাইট করলো, আমরা চলে আসলাম শুটিং এ। আমরা আমি আমার ফ্যামিলিকে নিয়ে এসেছি, আমাদের শুটিং এর টিম সবাই চলে গেছে। আমি শুধু আমার ফ্যামিলি, আমরা বন্ধু বাচ্চাকে সময় দেওয়ার জন্য, আমি গোসলের জন্য মানে কি বলে মানে এখানে আসছি এত তো কষ্ট করে, গোসল করবো না এটা কোনো কথা হলো? তাই হতে পারে। মানে এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না, অসম্ভব ভালো লাগছে। আপনারা আমাদের সাথে থাকুন। সত্যি কথা বলতে আমি ওকে দেখেই ডাবল ইন্সপায়ারিং হয়েছি। হ্যাঁ, ওকে দেখে ইন্সপায়ারিং হওয়ার কারণ হচ্ছে ওর জন্যই আমি আজকের টিকিটটা ক্যান্সেল করেছি। হ্যাঁ, ওর সাথে টিকিটটা কনফার্ম করেছি। তো ও যেহেতু আছে আমাকে আর কেউ থামাতে পারবে না। আজকে প্রচুর এনজয় হবে, প্রচুর ডান্স হবে, প্রচুর নাচ হবে। পানি গাইস, মজা তো অনেকই করলাম। আশা করি সবাই আমার মজা থেকে কিছুটা হলেও মজা পেয়েছেন। কারণ গোসল করতে আসাটা কিন্তু বিষয় না, গোসল সবাই করতে পারে, আনন্দ সবাই করতে পারে, আনন্দ কিন্তু ভাগ করে দিতে পারে না কেউ। তো আমরা চেষ্টা করি আমরা যেভাবে আনন্দ করি আনন্দগুলো আপনাদের মধ্যে শেয়ার করি। আমরা কি কটা ছবি তুলবো? রাজু কই? অত দূরে গিয়েছিস কেন? এদিকে ও কিভাবে যে আসে গায়ে। কানে পানি গিয়েছে গাইস, পানি যাওয়াটাই স্বাভাবিক। যে হারে হ্যাঁ চশমা আছে না, যাই কি একদম। ভাবি বলছে লবণ পানি চোখে গিয়েছে, চোখ জ্বলছে। কেন? একদম চশমা আছে না। চশমা থাকলে আবার চোখে পানি যায় কি করে? এটা মজা করে বললাম গাইস। গাইস আর পারছি না, এখন আমাকে কটা ছবি তোলা খুব জরুরি, তাই এখন কটা ছবি তুলব। আমাদের সঙ্গেই থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমার আনন্দ দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং আমার সাথেই থাকুন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা ক্লিক করে দেন। এবং বেল বাটনটা ক্লিক করার কারণ হচ্ছে আমি যখন নতুন কোনো এমন মজার ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে বা জিমেইলে অবশ্যই নোটিফিকেশন পাবে। সো সবাই আমার সঙ্গে থাকবেন। আপনাদের সবাইকে বিদায় জানিয়ে আমি শেষ করছি। আমি শাহিদ খন্দকার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখন ছবি তো